ধ্রুবের উপাখ্যান। মহর্ষি বেদব্যাস বিষাদাচ্ছন্ন যুধিষ্ঠিরকে সর্বকর্ম পরিত্যাগ করে নিরাসক্ত বা জীবন বিমুখ হয়ে থাকতে নিষেধ করলেন, বরং সকল দুঃখ কষ্টকে স্বীকার করে ঈশ্বরের শরণার্থী হয়ে ধর্মপথ অবলম্বন করে কর্তব্য পথে অগ্রসর হয়ে চললে একদিন সকল দুর্ভাগ্যের অবসানে সৌভাগ্য বা শান্তি আসবেই। এজন্যই তার ধ্রুব উপাখ্যানের অবতারণা। স্বয়ংভুব মনুর পুত্র মহারাজ উত্থানপাদের দুই পত্নী সুরুচি ও সুনীতি বিমাতা সুরুচির দুর্ভাগ্যে এবং পিতার অনাদরে ব্যথিত হয়ে ধ্রুব মাতা সুনীতির কাছে গেলেন এবং সমস্ত কথা বলে বিলাপ করতে লাগলেন। সুনীতি পুত্রকে সান্ত্বনা দিয়ে বললেন, বৎস, এর জন্য দুঃখ করে কোনো লাভ নেই। একমাত্র দীন ও স্মরণ হরি অর্থাৎ শ্রী বিষ্ণু ভিন্ন দীনজনের আর কেউ নেই। তিনি কৃপা করলে সব দুঃখের অবসান হয়। তুমি তারই স্মরণ গ্রহণ করো। কোনো এক নিশীথে সুনীতি নিদ্রিত থাকলে পঞ্চম বর্ষীয় শিশু ধ্রুব গৃহত্যাগ করে বেরিয়ে পড়লেন। তিনি আত্মবিস্মৃত হয়ে নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে গিয়ে অন্তরে বাহিরে কেবল হরিকেই চিন্তা করতে লাগলেন। বনে বৃক্ষ, লতা, প্রস্তর যা কিছু দেখতে পান তাকেই জিজ্ঞাসা করেন, তুমি কি আমার সেই হরি? এইভাবেই দৈবক্রমে একদিন নারদের দর্শন পেয়ে ধ্রুব তার নিকট হরিমন্ত্রে দীক্ষিত হলেন এবং দেবর্ষির উপদেশ মতো যোগ অবলম্বন করে যমুনা তীরের মধুবনে তপস্যায় মগ্ন হলেন। তার কঠোর ও একাগ্র সাধনায় ভীত হয়ে দেবগণ নানাভাবে তাকে তপস্যাচ্যুত করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু হরিময় সত্তাশালী ধ্রুবের সাধনার কাছে দেবতাদের সকল কৌশলই ব্যর্থ হয়ে গেল। তারপর যথাকালে তিনি শ্রীহরির দর্শন পেলেন। শ্রীহরি তাকে ইচ্ছামতো বর দান করলেন। আনন্দপূর্ণ চিত্তে ধ্রুব জননীর কাছে ফিরে আসলেন। হরির প্রসন্নতায় জগৎ প্রসন্ন। রাজা উত্থানপাদও পুত্রকে আলিঙ্গন করলেন এবং সন্তুষ্ট চিত্তে তাকে সিংহাসন দান করলেন। ধ্রুব ন্যায় অনুসারে রাজ্য শাসন করে বহু যশ লাভ করেন। তারপর বিবাহাদি করে সুষ্ঠুভাবে সংসার যাত্রাও নির্বাহ করেন। তার পত্নী ব্রাহ্মীর গর্ভে কল্প ও বৎসর, ইলার গর্ভে উৎকল এবং পত্নী শম্ভুর গর্ভে শিষ্ট ও ভব্য নামে মহান পুত্রদের জন্ম হয়। ধ্রুবের বৈমাত্রেয় ভ্রাতা অর্থাৎ সুরুচির গর্ভজাত উত্তম বনে মৃগয়ায় গমন করে যক্ষদের হাতে নিহত হন। ধ্রুব যক্ষদের সাথে অনেক যুদ্ধ করেন। শেষে পিতামহ মনুর উপদেশে যুদ্ধে ক্ষান্ত হন। ধনসম্পদের অধীশ্বর যক্ষরাজ কুবের ধ্রুবের প্রতি তুষ্ট হয়ে বর দিতে চাইলে ধ্রুব তখনও প্রার্থনা করলেন, প্রতিক্ষণে আমার মতি যেন হরির চরণেই রত থাকে। এরপরও বহুকাল ধর্মপথে রাজ্য সুখ ভোগ করে অবশেষে তিনি ইহলীলা সাঙ্গ করেন। মহাপ্রয়াণের পর তিনি ঊর্ধ্বলোকে যেখানে অবস্থিত হলেন সেই লোকই স্বয়ং তার হরি নির্মাণ করে দেন। সেটাই ধ্রুবলোক। এই লোকে তিনি চিরকালব্যাপী নক্ষত্ররূপে অবস্থান করেন। এটাই তার অমরত্ব।